আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের আমি যে ভিডিওটা দেখাইবো ওইটা আমাদের আসলে ঢাকার ভিতরের না, ঢাকার বাইরে উত্তরবঙ্গের। জায়গাটা হলো গাইবান্ধা খামার পীরগাছা। তো ওইখানে আমরা বেড়াইতে গিয়েছিলাম, বেড়াইতে গিয়া ওইখানে ওদের যে বাড়ি গেছিলাম আমার বোনের জামাইয়ের বাড়ি পাশেই। এই রোড দিয়ে হাঁটতে হাঁটতে একটু দূর গেলেই ওইখানে একটা মোড় আছে, মোড়ের মধ্যে অনেক দোকান, মোটামুটি অনেক না দোকান আছে যাই হোক। আর ওইখানে মজার বিষয় হলো আপনার ওই দোকানগুলির মধ্যে পর্যাপ্ত লোক আসে। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে যারা আছি আমরা, আমাদের এলাকায় কিন্তু দোকানপাট হইলে খুব একটা লোকজন আসে না। এখান এই যে দেখেন এটা হলো চায়ের দোকান, মানে ভিতরে এরকম লোকজন আপনি দেখলে মনে হইব যে কোনো মনে হয় ক্লাস স্কুলের স্কুলের ক্লাসরুম এইরকম, মানে বেঞ্চ দিয়ে রাখছে এইভাবে বসে রয়েছে। আর ওইদিকে রোড গার্ডগুলি খুব সুন্দর। তো আমার সাথে আমার ছেলে ছিল সামির, তো সে দোকান থেকে মনে হয় একটা কিছু নিব, দোকানের দিকে যাইতেছে। আচ্ছা যাক, দেখি সে কি নেয়। সে চয়েস করছে একটা কিছু, দেখি উনি কি চয়েস করলো। সে চয়েস করলো আপনার ওই যে এক ধরনের একটা চকলেট আছে না, কাশি হইলে যে চকলেটগুলি খায়, তো আবার ও 1 টাকা পিস। তো 1 পিস আর 2 পিস তো নেওয়া যাইব না। আমি বললাম যে আপনি এক কাজ করেন, ওই 5 পিস দেন। 5 পিস দেন, 5 পিস দিলে মোটামুটি একটা ইয়া হয় আর কি, যে 5 টাকা দেওয়া যাইব পরে, সমস্যা নাই। উনি কাটার জন্য যে কেসি খুঁজতেছে, কেসি পাইতেছে না খুঁজা। তো উনি খুঁজুক, সমস্যা নাই। এর সাথে আবার দেখেন কিছু সবজি টবজিও আছে, কি দোকানদারের না অন্য কারো বলতে পারি না। তো এলাকাটার পরিবেশটা খুবই ভালো লাগছে আমার কাছে। আমি 4-5 দিন ছিলাম ওইখানে। তো ইসলামের মানি ব্যাগ নিচে টাকা দেওয়ার জন্য। আচ্ছা সে টাকা দিয়ে নিক। তো এই যে নিতে মানে কাটতেছে। তো পরিবেশটা খুব ভালো এবং লোকজনের রেসপন্স খুব ভালো, রেসপন্স লোকজনের অনেক ভালো লাগছে। 4-5 দিনের ছিলাম তো এখানে। আর আশেপাশের যে রাস্তাঘাটগুলি খুব উন্নত মানের রাস্তাঘাট। ওইখানকার সংসদ সবাই এমপি কারা ছিলেন এতটুকু জানি না, তো কিন্তু মানে চোখে পড়ার মতো রাস্তাঘাটগুলি, যেদিকে ঘুরতে গেছি বেড়াইতে গেছি, খুব ভালো ছিল রাস্তাঘাটের পরিবেশটা। এলাকার পরিবেশটা খুব ভালোই, যে আপনারা দেখতেছেন লোকজন আসতেছে এদিক দিয়ে। তখন বিকাল আসরের পরে এই যে রোড ঘাট দেখতেছেন এরকমই, খুব ভালো। তো এই যে দেখেন মুরব্বী লোকজন আছে, তারপরে চায়ের দোকানের মধ্যে অনেক লোক। আর এই যে দেখছেন ভ্যান, এই ভ্যান দিয়েই লোকজন বেশিরভাগ যাতায়াত করে। তারপরে অটো রিক্সা আছে, এই যে থাকি সব জায়গায়। এই যে একজন দেখেন পাও যাইতেছে, উনি চাচা লাগে, উনি সাবেক মেম্বার ছিলেন। আর এইখানেও দেখেন চায়ের দোকান, ভিতরে কত লোকজন, লোকের কোনো অভাব নাই। ওইখানে দোকান হইলেই লোকজন আসে। ও ঘনবসতি না, তারপর লোকজন আছে, তো অনেক লোকজন আছে। দোকান হইল যেখানে দোকান আছে ওইখানে লোকজনও আছে। এদের অটো রিক্সাও আছে। আর এখানে চাচা বসে রয়েছে কিছু গার্মেন্টস সামগ্রিক নিয়ে। এই যে লোকজনও আছে, দেখতেছে, চেক করতেছে। এই দেখেন বয়স হয়ে গেছে, চাচা মুরব্বী মানুষ। তো উনি দেখতেছে আমি ভিডিও করতেছি, তো কিছু বলে নাই, মুরব্বী মানুষ। আচ্ছা ঠিক আছে, দেখুক, সমস্যা নাই। দেখি সামনে আর কি আছে, আর কিছু দেখাই আপনাদের। এই দেখেন পিঠা বানাইতেছে, শীতের দিন তো পিঠা বানাইতেছে। তো এই পিঠাগুলিও ভালো চলে, হ্যাঁ, ভাপা পিঠা বানায়, চিতের পিঠা বানায়। তো এইগুলি এই যে এই পাশে আর একজন আছে মুরব্বী মানুষ, ওই দুই দুই পাশে দুইজন মহিলা মানুষ ওরা। তো ভালো চলে, শীতের বিকালবেলা সকালবেলা দুই টাইমে ওরা বানায়। তো পিঠা মোটামুটি ভালো চলে। তো সামির বলতেছে পিঠা খাইব, বলছি আসো পিঠা দিই তোমার খাইতে। তো ওই পাশের যে দোকানটা ওইখানে নিয়ে গেলাম। তো এই দেখেন আর একটা ভ্যান আসছে, এই ভ্যানে চড়লে আসলে ভালো লাগে। এই যে পিঠার জন্য আসছে, এই যে দেখেন এই লোকটা এলো, এই ভাইটা খুব ভালো মানুষ। উনি বর্তমানে এই ওয়ার্ডের মেম্বার। তো উনি আবার আমাদের যে ভগ্নিপতি, ওনাদের আত্মীয়, খুব কাছের লোক। তো ওনার সাথে দেখা হয়েছিল, উনি গিয়েছিল বাড়িতে। তো উনি অনেক ভালো। ও আমার বলতেছে পিঠা খাওয়ার জন্য, আমি বলছি না আমি খাইবো না, ছেলের জন্য আসছি। তো উনি বলতেছে ছেলেকে একটা ভালো করে পিঠা দেওয়ার জন্য। তো উনিও পিঠা দেওয়ার জন্য রেডি করতেছে, বলছে একটু দেরি হবে, ভালো করে বানাই দিচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই, দেরি হোক ভাই। আর এরকম ভালো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্টস করে আমার পাশে থাকেন। সকলের জন্য শুভকামনা, দোয়া রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।